আসসালামু আলাইকুম। রাজশাহীর আঙুর বাগান থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক, এই বর্তমান সময়ে আঙুর গাছের পরিচর্যা নিয়ে অনেক কমেন্টস করছেন, অনেক বিষয় জানতে চাচ্ছেন। অসুস্থতার কারণে আসলে আপনাদের সামনে আসতে পারি নাই, তো আমরা এখন থেকে চেষ্টা করব ভিডিওগুলো কন্টিনিউ দেওয়ার জন্য, যেহেতু এখন খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি পরিচর্যা সঠিক না নিতে পারেন, তাহলে গত এক বছরের পরিশ্রম পুরাটাই আপনার মাটি হয়ে যাবে। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আগে আপনাদেরকে বলে দিই। এই সকল বিষয় যদি আপনারা ভুল করেন, তাহলে আপনার ক্ষতি কেউ ঠেকাইতে পারবে না। সেটা হলো, প্রথমত সিডলেস করার বিষয়ে সতর্ক থাকুন। আঙ্গুর সিডলেস করার বিষয়ে সতর্ক থাকুন। এইটার বিষয়ে আরও এক্সপেরিমেন্টের দরকার আছে এবং আরও বিষয় নিখুঁতভাবে এটা জানার দরকার আছে, কারণ এইটা একটু ভুল হওয়ার সাথে সাথে আপনার সমস্ত ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। যেটা অনেকের ফুল অলরেডি নষ্ট হয়ে গেছে। আমি ফেসবুকে অনেক ভিডিও দেখছি যারা ফুলগুলো ফুলায় ফেলছে এবং ওই ফুলগুলো নষ্ট হয়ে যাবে। আপনারা রিসেন্টলি দেখতে পাবেন 15 দিনের মধ্যেই যে তাদের ফুলগুলো কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র জিএসির অপব্যবহারের কারণে, এটা সঠিক ব্যবহার না জানার কারণে। যাই হোক, এটা আমরা বলবো আজকে এটা কীভাবে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এই যে এই কুশিগুলো, এই যে পাতা কুশিগুলো ভালোভাবে সুস্থ রাখবেন, কীভাবে কুশিগুলো যেন নষ্ট না হয় এবং ফুলগুলো যেন সুরক্ষিত থাকে এবং সঠিকভাবে ফল সেট হয় এবং সঠিকভাবে সিডলেস করতে পারেন, সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে ইনশাল্লাহ। ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং এটা দেখলে আশা করি যারা আঙুর চাষি আছেন, আঙুর প্রেমী আছেন, তারা অনেক উপকৃত হবেন। তো দর্শক, প্রথমত আমরা বলবো যে এই কুশিগুলো এবং ফুলগুলো কীভাবে ভালো রাখা যায়। এই কুশি এবং ফুলগুলো ভালো রাখার জন্য এই যে ম্যানসার অথবা রেডোমিল গোল্ড অথবা এই গ্রুপের যে কোনো বিষ আপনারা ইউজ করতে পারেন। প্লাস এর সঙ্গে দিবেন হলো ভার্টিমেক। এই যে ভার্টিমেক প্রতি লিটার 1 গ্রাম এবং ম্যানসার বা রেডোমিল গোল্ড এইটার প্রতি লিটার 2 গ্রাম দিয়ে 6 দিন পর আপনি এই কুশিগুলোতে তথা পুরো গাছকে স্প্রে করবেন। এবং এর পাশাপাশি আপনি আবার 6 দিন পর ঘুরায় ফিরায় যে সিলেক্ট প্লাস অথবা অ্যামিস্টার টপ অথবা সিলেক্ট প্লাস অথবা এই গ্রুপের কোনো বিষ আপনারা প্রতি লিটারে 1 গ্রাম করে দিয়ে স্প্রে করে জয়েন ফুলে এবং পাতাতে কিছু পড়লে সমস্যা নাই, স্পেশালি ফুলে স্প্রে করবেন, তাহলে ফুলগুলো একেবারে সুস্থ থাকবে ইনশাল্লাহ এবং গাছগুলো খুব ভালো থাকবে। তাহলে ফুল কি স্প্রে করবেন? অ্যামিস্টার টপ অথবা সিলেক্ট প্লাস অথবা এই গ্রুপের যে কোনো একটা বিষ। আর পাতাগুলো ভালো রাখার জন্য কি স্প্রে করবেন? ম্যানসার এবং প্লাস হলো ভার্টিমেক এটার সঙ্গে। আর এটার সঙ্গে আপনারা আরেকটা যোগ করতে পারেন, একতারা একটা বিষ। পাতাগুলো ফুটো করে ফেলে, পাতাগুলো নষ্ট করে ফেলে, অনেক সময় চোষক পোকা লাগে, এই জন্য আপনারা এর সঙ্গে একতারা দিতে পারেন একটা, অথবা না দিলেও হবে। প্রথম 2-1 ডোজ একতারা ছাড়াও ইউজ করতে পারেন, একতারা দিলে ভালো হয়। সো এইটা গেল আমার। এরপরে হলো আমরা কি সিডলেস নিয়ে কথা বলবো। সিডলেস, আসলে সিডলেসের বিষয়টা খুবই সেন্সিটিভ। এই বিষয় না জেনে ধাপ ফেলানো খুবই মানে ভয়ঙ্কর, কারণ আপনার এই যে একটা বছর পরিশ্রমের পরে এখন যে গাছ ভর্তি ফুল আসছে, আপনি যদি একটা ভুল করেন তাহলে আপনার এই ফুলগুলো সব নষ্ট হয়ে যেতে পারে এবং অনেকের ফুল অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে, আমি দেখেছি। এবং সেটার আপডেট আপনারা খুব রিসেন্টলি বুঝতে পেয়ে যাবেন যে যারা এই জিএ3 ব্যবহার করছিল অপরিকল্পিত মাত্রায় এবং অনির্দিষ্ট সময়ে, এই জন্য তাদের ফুলগুলো নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা শর্টকাট এবং নিরাপদ পদ্ধতি বলে দিই। সেটা হলো, প্রথমত জিএ3 ব্যবহার করবেন 1টা-2টা গাছে, খুব বেশি না, কারণ এটা এখন এক্সপেরিমেন্টের দরকার আছে। এটা ভালোভাবে না জানলে এটা ব্যবহার করলে ফুলগুলো নষ্ট হতে পারে। প্রথমত আপনি 1টা-2টা গাছে ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন? এই ফুলগুলো যখন ফুটে সরিষা দানার ফলের আকৃতি নেয়, তারও 2 দিন পরে আপনি জিএ3 প্রতি লিটারে 1 গ্রাম করে স্প্রে করবেন। এটা হলো সিডলেস করার জন্য। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সিডলেস করার জন্য অনেকে বলছে যে ফুল ফোটারও আগে একবার স্প্রে করা লাগবে। না, সিডলেস করার সাথে ফুল ফোটার ফুল ফোটার আগে কোনো সম্পর্ক নাই। সিডলেস করতে হলে একমাত্র গুটি হওয়ার পরে, যেটা ফুল ফলে পরিণত হয়, তখন শুধুমাত্র একবার স্প্রে করলেই সিডলেস হয়ে যাবে প্রতি লিটারে 1 গ্রাম করে। সেইটা নিখুঁতভাবে আপনারা আগে 1টা-2টা গাছে বা 1টা-2টা ফুলের দিয়ে ট্রাই করে দেখুন, তারপরে দরকার আগামী বছর আপনি করবেন, নাহলে কিন্তু পুরো ফসল আপনার মায়ের হয়ে যাবে। তো ইতোপূর্বে চারা কালেকশন করতে পারেন নাই, তারা আমাদের থেকে এখন চারা নিতে পারেন। এই যে আমাদের কিছু চারা রেডি হয়েছে, বাইকনুর, ব্ল্যাক ম্যাজিক, আপনার গ্রিন লং, অস্ট্রেলিয়ান, বিভিন্ন জাতের আমাদের কাছে চারা অলরেডি কিছু পরিমাণে রেডি হয়েছে। আপনাদের যাদের প্রয়োজন চারাগুলো আপনারা কালেকশন করতে পারেন। কুরিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে আমরা দিয়ে থাকি। গুলো আছে, পরবর্তী আমরা ভিডিওতে আবার সেগুলো নিয়ে আসবো। এবং আমাদের কাটিং কিন্তু আমরা শেষে দিয়েছি, যেটা যারা ভুল করছেন আগে কাটিং দিয়েছেন, এটা কিন্তু মোটেও ঠিক না। ফাল্গুন মাসের প্রথম দিকে বা তার 5 দিন আগে থেকে সর্বোচ্চ আপনি কাটিং দিতে পারেন। আগে থেকে কাটিং দিলে সেটার পরিণতি হবে কি জানেন? এই যে এরকম, এই যে এগুলো যেরকম আগে কাটিং দেওয়া হয়েছিল, ফুলের সাইজ দেখেন একেবারে ছোট। আর আমরা এখনও তো ফুল বের হয়নি, আমরা ফুল বেরোনোর পরে আমাদের গাছের আপডেট আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তখন বুঝতে পারবেন, অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয়, ফুলের পরিমাণ কেমন আর ফুলের সাইজ কেমন ইনশাল্লাহ সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব এবং আমাদের এই ভিডিওটা বেশি শেয়ার করবেন, তাহলে অনেকে উপকৃত হবেন, কারণ এরকম অথেন্টিক তথ্য খুব কম ভিডিওতেই আপনারা পাবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।